কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও কৃষ্ণকালী মায়ের কৃপাতে। তো শুভ সকাল। এই সকালে ভিডিও করছি, পুজো দেওয়ার পর ভিডিও করছি। এই মাত্রই পুজো করলাম। তো তোমাদেরকে আমি এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মায়ের মন্দিরের নতুন ঠিকানাটা, তো অনেকেই আছো তাও বুঝতে পারছো না। তো সেই ভিডিওটা তোমরা একটু দেখো আমি লিখেও দিয়েছি নিচে ভিডিওটার মধ্যে চলাকালীন, দেখো লেখা আছে একটি, ওই লেখাটি দেখে তোমরা কিছু জিনিস বুঝতে পারবে। তার থেকে বিশেষ যে মায়ের মন্দিরটি কোথায় আছে, জয়া মুড়ি কারখানা, তো সেই কারখানার আমি একটি লোকেশন দিয়ে দিয়েছি। সেই লোকেশন এখন তো মোবাইলের যুগ, সবাই মোবাইল লোকেশন দেখে যেতে পারবে। তো সেই লোকেশনও আমি দিয়ে দিয়েছি, সেই লোকেশন দেখেও তোমরা যেতে পারবে খুব সহজে। আর তোমরা যদি নাও জানো, তোমরা তো আর হেঁটে হেঁটে যাবে না, যারা অনেক দূর থেকে আছো, তো তারাই বিশেষ করে এত জানার দরকারই নাই। কোনো টোটোওয়ালাকে যখনই স্টেশন থেকে নামবে, কোনো টোটোওয়ালাকে একটাই কথা বলবে যে কৃষ্ণকালী মায়ের নতুন মায়ের যে মন্দির, তো সেই মন্দির নিয়ে চলো। দেখো ওরাই ঠিক তোমাদেরকে নিয়ে যাবে, তো নাম টাম জানার কিছু নেই। তোমরা যখনই বলবে কৃষ্ণকালী মায়ের যে নতুন মন্দিরটা হয়েছে, তো সেখানে আমাদেরকে নিয়ে চলো, টোটোওয়ালারা ঠিক জানে, ঠিক নামিয়ে দেবে। এটা কোনো যারা একবারে আমাকে বলছো যে কীভাবে যাব, কীভাবে করব, কোনো চিন্তাই নেই। আমি আগে দেখবে অনেক ভিডিও দিয়েছি, আমার ভিডিও দেখেই তো অনেকেই গেছে। তারা কিন্তু আমাকে কমেন্টে বলে যে দাদা তোমার ভিডিও দেখে পর আমি মায়ের মন্দির গেছি। তো আবারও আমি বলছি, আমার ভিডিও দেখে তোমরা খুব সহজে আবারও মায়ের মন্দির যেতে পারবে। তো তোমরা যখনই জুথায় থেকেই আসো না কেন, জুথায় বাইরে থেকে আসো, যত দূর থেকেই আসো, তোমরা প্রথমেই নামবে স্টেশনে। তো স্টেশনে নামার পর তোমাদের কী করতে হবে, বর্ধমান স্টেশনে নামবে। তো বর্ধমান স্টেশনে যখনই নামার পর তো তোমাদেরকে টোটো ধরে যেতে হবে। তো টোটোওয়ালাকে বলবে যে কৃষ্ণকালী মায়ের যে নতুন মন্দির হয়েছে সেই মন্দির যাব। দেখবে ওরা ঠিক কিন্তু মন্দিরের সামনে নামিয়ে দেবে। আর যখন আসবে তখন দেখবে ওখানে টোটো দাঁড়িয়ে থাকে, তোমরা খুব সহজেই মায়ের কাছ থেকে ওইখান থেকেও আসতে পারবে। তো এটি নিয়ে অনেকেই চিন্তায় আছে, আমাকে 2-3 জন এমন কমেন্ট করছিল তুমি ঠিকভাবে অ্যাড্রেসটা বলো, আমরা যাব। তো অ্যাড্রেসের এমন কিছু নেই, আমি তো এর আগের ভিডিওতে বলে দিয়েছি। তা আমি আমার ডিসক্রিপশানে যাবে, ডিসক্রিপশানে আমি অ্যাড্রেসটা দিয়ে দেবো, খুব সহজে লোকেশনটাও দিয়ে দেবো। সেই লোকেশন দেখো তোমরা যেতে পারবে। তো কারা কারা মায়ের ছবি প্রতিষ্ঠা করেছো আমাকে একবার কমেন্টে অবশ্যই জানাবে। এইরকম মায়ের ছবি তোমরা একটু দেখো, পেছনে আছে মায়ের ছবি। তো আমি সকালে পুজো করলাম, তো পুজো করার পর কি মনে হলো যে একটি ভিডিও তোমাদেরকে, যারা আমাকে রিকোয়েস্ট করছো তাদের জন্য একটি ভিডিও করি। তো সেই জন্যে একটি ভিডিও করলাম। আর দেখো কৃষ্ণকালী মায়ের আমি দেখো একটি ফুল দেখো সাইডে রয়েছে, মোট আমি 3টি ফুল চাপিয়েছিলাম, একটি মিডিলে আর একটা এই সাইডে। মা কিন্তু 2টো ফুল পুজো করতেই দিয়েছে, আর একটি ফুল দেখো ঠিক দিয়ে দেবে মা। কৃষ্ণকালী মা যারা ছবি প্রতিষ্ঠা করেছো তারা কিন্তু এই জিনিসটা মিরাক্কেল, এই জিনিসটা তোমরা দেখেছো যে মায়ের মাথার উপরে যদি কোনো একটি ফুল দেওয়া হয়, আর মাকে যদি মায়ের যে নাম জপ করতে বলা হয়েছে, সেই নাম যদি তোমরা মন প্রাণ ভরে যদি মায়ের নামটি জপ করতে পারো, সেই ফুল কিন্তু মা দিয়ে দিবে অবশ্যই। দেখবে আমার এইটি হয়েছে। তোমরা যারা ছবি প্রতিষ্ঠা করেছো তারা হয়তো অনেকে এই বিষয়টা জানো না, এই বিষয়টা একবার করে দেখবে। আর যারা কোনো ছবি প্রতিষ্ঠা করোনি তারা ছবি প্রতিষ্ঠা করে দেখো, এই বিষয়টা করো, অবশ্যই দেখো মা কিন্তু ফুল দেবে। মা বলে যে কাউকে খালি হাতে বেরাই না, তো সত্যি। আর মা যে ডাক শুনে তুমি যদি মন প্রাণ ভক্তি করে মায়ের নামটি জপ করতে পারো, তো অবশ্যই মায়ের মাথাতে যে ফুলটিই দিবে না কেন, সেই ফুলে কিন্তু দেখবে তোমাকে মা দেবে। তো এই জিনিসটা বলা হয়নি, আমি অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো করে। আমি যখনই সকালে প্রতিদিন পুজো করি, তখনই কিন্তু কৃষ্ণকালী মায়ের মাথার উপরে আমি যে কোনো একটি ফুল দিয়ে, তো সেই ফুল কিন্তু দেখি মা যখনই নাম জপ করি, মা কিন্তু সেই ফুল নিচে ফেলে দেয়। সেই ফুল কি করে আমি নিজে বাগায় গুছাই ভালো করে রেখে দিই, সেই ফুলে কিন্তু কাজ হয়। কৃষ্ণকালী মায়ের কাছে গেলে দেখবে অনেকেই যায় যখন মায়ের ফুল নিয়ে আসে, তো সেই রকম বিষয়ে মায়ের নিজেই থেকেই বাড়িতে যারা ছবি প্রতিষ্ঠা করেছে নিজেই ফুল দিয়ে দেবে, দেখবে সেই ফুলেই কাজ হয়। তো তোমরা মায়ের নতুন মায়ের যে মন্দির হয়েছে ওইখানে যাও তোমরা। আর যারা খুব চিন্তায় ছিলে যে অ্যাড্রেসটা ঠিকভাবে বলো, তো তাদেরকে আমি দিয়ে দিয়েছি, যে ডিসক্রিপশানে দিয়ে দেবো, তো সেই লোকেশনও দিয়ে দেবো। তোমরা ঠিকভাবে দেখে তোমরা মায়ের মন্দির খুব সহজেই যেতে পারবে। তো আরেকটি কথা আমি বলি, কদিন ধরেই তোমাদেরকে এর আগের ভিডিও তো আমি বলেছিলাম যে একটি ভিডিও আমি দিই জয় শ্যামাকালী মায়ের জয়, কিন্তু ওইটি আমার এই যে বাড়ির মা আছে তার মায়ের কাছেই আসে। তো তোমরা ওই ভিডিওটা শেয়ার করো আর মাকে স্মরণ করো। সেটি হলো এটি, যেমন কৃষ্ণকালী আমার বাড়িতে যেটি আসে সেটি হলো শ্যামাকালী, সে মাই বটে। তো শ্যামাকালী মায়ের বর আসে, মাকে অনেক ভক্তরা আসে, পাড়াপড়শি অনেক ভক্তরা আসে, তারা কিন্তু এসে পর মায়ের কাছে জিজ্ঞাসা করে, তারা যে প্রবলেম থাকে সেই প্রবলেম বলে মাকে। তো কিন্তু মায়ের তো সেরকম কিছু না, মাও কিন্তু ফুল দেয়, সেই ফুলে কিন্তু কাজ হয়।
তো তোমরাও মাকে স্মরণ করো, জয় শ্যামা কালী মায়ের জয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড় করছি না। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও।